জেনারেশন বাই জেনারেশন ওনাকে ধারণ করার মতো একজন মানুষ ছিলেন সালমান শাহ। তুলনা করা একদমই যাবে না, কারণ হচ্ছে যে একজন কিংবদন্তির সাথে আসলে আমাকে জড়ায় যদি কথা বলেন, আমি আসলে খুবই লজ্জিত হব। খুবই অল্প সময়ের জন্য উনি আমাদের কাছে এই মুগ্ধতাটা ছড়িয়েছিলেন। উনি ছিলেন আসলে স্টাইল আইকন। কোথায় উনি আর কোথায় আমি, এটা বলে নিন আপনারা কেউ। আমরা যাদেরকে আসলে ফলো করেছি এবং যাদেরকে উনি এত সুদর্শন ছিলেন, এত সেদিনই শার্লিন মনে আছে, আমি আমি সেদিন বলছিলাম যে মনে রাখার মতো এবং জেনারেশন বাই জেনারেশন ওনাকে ধারণ করার মতো একজন মানুষ ছিলেন সালমান শাহ। এবং উনি ছিলেন আসলে স্টাইল আইকন, এবং এখনো পর্যন্ত তার হাফও যদি কেউ আসলে ক্যারি করতে পারে, মানুষ এখনো মানে সেই মানুষটাকে বলবে যে ও তো স্টাইলিশ অনেক। তো এই ধরনের একটা অরা ছিল তার, এবং জেনারেশন পর জেনারেশন এই অরাটা কিন্তু ক্যারি করে যাচ্ছে এবং আরো অনেক দিন এই জিনিসটা ক্যারি করবে। তাহলে একবার বুঝে দেখেন যে কত বড় মাপের একজন শিল্পী ছিলেন। যদিও খুব অল্প দিনের জন্য উনি আমাদেরকে খুবই অল্প সময়ের জন্য উনি আমাদের কাছে এই মুগ্ধতাটা ছড়িয়েছিলেন, কিন্তু এটা উনি মানে হয়তো নিজেও জানতেন না যে এটা যে এতগুলো জেনারেশন চলে যাবে তারপরে, কিন্তু ওনাকে কেউ ভুলবে না এবং যতদিন যাচ্ছে তাকে মানুষ মনে রাখছে। তো এটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। না, একদমই না। এটা তুলনা না, এটা তুলনা করা একদমই যাবে না, কারণ হচ্ছে যে একজন কিংবদন্তির সাথে আসলে আমাকে আমাকে জড়ায় যদি কথা বলেন, আমি আসলে খুবই লজ্জিত বোধ করবো। তো আমি কখনোই কোনো কিংবদন্তির সাথে আমার তুলনা আমি একদমই এটা মানে একদম পছন্দও করি না, এবং আমি চাইও না যে এটা কেউ আসলে করুক। সো এটা একদমই আমার কাছে মনে হয় যে মানে রিলেটেবল না আর কি। মানে কোথায় উনি আর কোথায় আমি, এটা বলে নিন আপনারা কেউ প্লিজ।